আজকেও বেল মুভ করা গেল না। হাউ ভেরি আনফর্চুনেট। আচ্ছা, নোলক সুস্থ আছে তো? সুস্থ না হয়ে যাবে কোথায়? তবে আজকে নোলক যা করলো তাতে দাদা ভাইয়ের যে কত বড় ফেস লস হলো সেটা মানে বলে কাজ নেই। ফেস লস আজকে আবার? কিরকম? যেটা হয়ে থাকে আর কি। নোলক সেন্সলেস হয়ে গেল, সেটা দেখে বড়দা ভাই এক্সাইটেড হয়ে পড়লো। তারপর এমন একটা প্যান্ডেমোনিয়াম ক্রিয়েট হলো যে জাজ বড়দা ভাইকে কেসটা থেকে পুরো সরিয়ে দিল। আইন আদালতের ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু যে কোনো স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে এরকমই হওয়া উচিত। তার স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার স্বামীর বোধহয় এটাই করা উচিত। আর কোনো স্বামী যদি এটা না করে তাহলে বোধহয় তাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। আচ্ছা অমি, আমি না একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দিবি? মানে আমি এই পার্সোনাল এজেন্ডা নিয়ে কিছু বলছি না, আমি বলছি যে মানে আমি কোর্টের ব্যাপারটা নিয়ে ভাবছি, সেটা কি হবে? আমি বলছি বিষমশাই কি হয়েছে কোর্টে আজকে। নোলক আজকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর বড়দা ভাই এত এক্সাইটেড হয়ে পড়েছে, চিৎকার চেঁচামেচি করে, মানে একদম সিন ক্রিয়েট যাকে বলে, কোর্টরুমের ভেতরে সিন ক্রিয়েট হয়েছে। এবং সেটা দেখে জাজ ডিসাইড করেছেন যে বড়দা ভাইকে কেস থেকে সরিয়ে দেবেন। অপোনেন্ট লয়ারে একই কথা বলেছে, ব্যাস আর কি করা যাবে বলো? সত্যি মানে আমাদের আর মান সম্মান কিছু রইল না, জানো তো। আমি ওখানে ছিলাম না, আমি ছিলাম অন্য কোর্টে, কিন্তু সিটি কোর্টের এই কেসটা চারিদিকে একবারে আগুনের মতন ছড়িয়ে পড়েছে, ব্যাস আর কি। বড়দা ভাই যা করলো, মান সম্মান সব ধুলে মিশে গেল আমাদের একেবারে। শুধু তাই নয়, আমাদের ফার্মের পক্ষে এটা যথেষ্ট মানে ইমেজ বলে কিছু রইল, তুমি বলো, সবটা তো স্পয়েলড। আসলে কি বলো তো, তুমি এসব বুঝবে না। কোথাও গিয়ে একটা অনুভূতি কাজ করো তো, হাজার হোক সম্পর্কটাকে তো অস্বীকার করতে পারবে না, সেই জন্য। হ্যাঁ, অনুভূতির প্রকাশটা বেশি হলে অতিই হয় বোধহয়, লাভ খুব একটা হয় না। আচ্ছা, এই অরিন্দমকে যে এই কেসটা থেকে মানে নোলকের কেসটা থেকে সরিয়ে দেওয়া হলো, এটা তো একটা বিরাট প্রেস্টিজ ইস্যু। সার্টেনলি। এত বড় একজন লয়ার, এত দিনের তার ক্যারিয়ার, তাকে যদি অল অফ আ সাডেন একটা কেস থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা নিয়ে ভাবতে হবে, তাই না? মিডিয়া এবার কিভাবে জলঘোলা করা তোমরা শুধু দেখো। আচ্ছা তাহলে অরির হয়ে এখন মামলাটা লড়বে কি, নাকি ওয়া কভার দিয়ে দেবে? কেস লড়বে রোহিণী। রোহিণী? ও পারবে? ওর তো অত এক্সপিরিয়েন্স নয়। বড়দা ভাই অবশ্য বলেছে যে রোহিণীর সঙ্গে থাকবে, মানে প্রতি স্টেপে ওকে গাইড করবে। সে না হয় করলো, নোলক না হয় নির্দোষ প্রমাণিত হলো, কিন্তু এই যে আজকে মানে অরিন্দমের যে ফেস লস হলো, সেটা কি আবারও ফিরে পাবে? আমার তো মনে হয় ঝামেলা আরো বাড়বে। মানে ওই নোলকের গ্রামের ওই অসভ্য লোকগুলো এসে আমাদের বাড়িতে না হামলা করে। গ্রামে থাকে বলেই ওকে অসভ্য বলা যায় না, ও তো নোলকের বাড়ির লোকরা তো আসবেই। উকিল বাবু, উকিল বাবু! রে, তুমি ঠিকই বলেছো পিসি, ওই দেখো ঝামেলা করতে এসে গেছে। সকালেও একইভাবে থানায় এসে ঝামেলা ঝাঁটি করেছে। ডিসগাস্টিং। উনি ঝামেলা করতে কেন আসবেন? উনি অরিন্দমের হাতে নোলককে দিয়েছিলেন দেখাশোনা করার জন্য, তো আসবেনই তো। উকিল বাবু, উকিল বাবু কোথায়? আস্তে আস্তে আস্তে, একটু আস্তে কথা বলুন। জামাইবাবু, জামাইবাবু তুমি একটু শান্ত হও। আমি বলছি কি যে আপনারা আসুন না, আসুন বসুন। সত্যি আপনাদের মেয়ের জন্য আমাদের যা ভোগান্তি হচ্ছে না, কি বলবো। কস্তুরী প্লিজ, ওদের সঙ্গে এরকম মিসবিহেভ করিস না। আফটার অল ও নোলকের বাবা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবেন, আমার নোলক ভাই কি হয়েছে? হ্যাঁ, ওই মা বড় মেয়েটাকে জেলের ভাত খেতে হচ্ছে কেন? ও তো সরল সোজা মেয়ে, এইসব শহরে আদব কায়দা জানে না, তাই বুঝি ওকে ওই জেলে ঢুকিয়ে দিতে হয়েছে না? দেখুন, আমাদের নোলকমা কি এমন অপরাধ করলো যে তাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল? আর উকিলবাবু ওদের কিছু বললেন না কেন? আমরা তো সব দেখে শুনে অবাক। নোলক আমাদের সহজ সরল ভালো মেয়ে, কে ওর এত বড় সর্বনাশ করলো? বলছি সব বলছি, সময় দিন।
আপনাদের মেয়েকে যতটা সহজ সরল বলে আপনারা মনে করেন ততটা সহজ সরল ও আর নেই। মানে এখানে আসার পর সামান্য ওপর চালাক হয়ে গেছে। বিশ্বাস করুন, আমরা জানি আমাদের নোলক মা এমন কাজ করতে পারে না, ও নির্দোষ। কেউ ইচ্ছে করে ওকে বিপদে ফেলেছে। জামাইকে একটু বলুন না কিছু একটা ব্যবস্থা করতে। দেখছে তো বর্দা ভাই, পুরো ব্যাপারটাই দেখছে। আর তাছাড়া ওকে বিপদে কে ফেলবে বলুন তো, কেনই বা ফেলবে? এই তো শুনলাম আজ আবার কোর্টে নাকি নোলক মা অসুস্থ হয়ে পড়েছে। কি বিপদ হলো বলুন তো। আমার মা আমার মেয়েটাকে আর কতদিন এসব সহ্য করতে হবে? সে তো আমরাও বুঝে উঠতে পারছি না কিছুই। ও যদি থেকে থেকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে তো মুশকিল। মানে জেলেও শুনছি নাকি খাবার দাবার খাচ্ছে না। এইভাবে তো অসহযোগিতা করলে চলবে না। ওকে বাঁচতে হলে আমাদের হেল্প করতে হবে। ও তো শুধু একা বিপদে পড়েনি, গোটা বাড়িটাকে বিপদে ফেলেছে। বাড়ির বাইরে ভেতরে কোথাও আমরা মুখ পর্যন্ত দেখাতে পাচ্ছি না। উফ, আপনার মুখে যা শুনলাম তাতে নোলকের কোনো দোষ দেখতে পেলাম না। আমি তো তখন থেকেই বলছি আমাদের মেয়ে এরকম কোনো কাজ করতে পারে না। ও শহরের রীতিনীতি জানে না, তাই কেউ ওকে বিপদে ফেলেছে। সেটাই তো স্বাভাবিক, তাই না? কারণ আপনারা তো ওর আত্মীয় হন। এত কিছু ঘটে গেল, তখন কিচ্ছু জানলেন না, জানার চেষ্টাও করলেন না। এখন আমাদের কাছে এসে আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আশ্চর্য লোক আপনারা সত্যি। তবে ওই যে একটা কথা আছে না, গ্রাম্য ভাষায় কি যেন বলে, মেয়ের নাম ফেলি, বিয়ে হলেও গেলি, জমি নিলেও গেলি। আমরা তো ভাবলাম যে বর্দা ভাইয়ের কাঁধে নোলককে ফেলে দিয়ে আপনারা বোধহয় একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে। এনাফ ইজ এনাফ অগ্নি। ডোন্ট ফরগেট, এরা হচ্ছে ওর বাবা এবং মামা। ওদের সঙ্গে এরকম অসভ্যতা করবি না। জেঠিমা, আমি জানি যে এইভাবে বলাটা হয়তো আমার ঠিক হচ্ছে না, কিন্তু কি করব বলো? বর্দা ভাইয়ের উপর দিয়ে যা যাচ্ছে, আর বর্দা ভাইয়ের রেপুটেশন সব কিছু একেবারে ধুলোয় মিশে গেল। এমন একটা বৃষ্টি দাগ লেগে গেল ওর যে তুমি বিশ্বাস করো, বর্দা ভাই এমনভাবে ক্রিটিসাইজড হচ্ছে সব জায়গায় না, আমার একেবারে বুকে এসে পিচ্ছে সবটা। ইটস ওকে, আইন তো ন্যায় বিচার করবেই। আর আমরা তো সবাই জানি যে এটা তো নিজে করেনি, ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ জানি জানি, সত্যি কথাটা সবসময় শুনতে ঠিক ভালো লাগে না সবাই। ওকে ওকে হারাধন বাবু, আই এম ভেরি সরি। আপনারা সবাই পারলে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আসুন। বলছি যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন। হ্যাঁ আপনারা বসুন, আমি আপনাদের জন্য শরবত আনছি। দেখুন, ওর শরীরটাও খারাপ। আমি কি নোলক মায়ের সঙ্গে আরেকটি বার দেখা করতে পারি? বেশ, তো আমি বর্দা ভাইয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা করছি। আপনারা চিন্তা করবেন না, একটু বিশ্রাম নিন, আমি দেখছি। চিন্তা করুন না জামাইবাবু, নোলক মায়ের কিচ্ছু হবে না। হবে না? নাও, এই ওষুধটা খেয়ে নাও। ধরো ধরো ধরো, ডাক্তারবাবু বলেছে খাচ্ছ না, দাচ্ছ না, কিছু করছো না, এরকম করলে হবে? শরীর টিকবে? কেন তার মধ্যে এত স্ট্রেস যাচ্ছে? কথা শুনতে হয়, বুঝেছো? এই দেখো, এত তাড়া করার কি আছে? আস্তে 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 আস্তে, সব বিষয় হুটো পাটা। আমি দেখেছি তুমি যখনই তাড়াহুড়ো করে এরকম বিষম খাও। কদিন যা যাচ্ছে তোমার, কজন মানুষকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রার্থনা করি যেন শত্রুরও কখনো এরকম না হয়। উকিল দিদি কি আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে? উকিল দিদি কি কেন পারবে না? তুমি থাকলে ভয় ছিল না, কিন্তু উকিল দিদি। রোহিণী এই কেসটা হ্যান্ডেল করলেও আমি তো থাকবো। বর্দা ভাই তোমাকে কেসটা টেক ওভার করতে বললো কেন? বর্দা ভাই কি তাহলে বুঝে গেল যে সবকিছুর পেছনে তুমি? এর যেন পরীক্ষা করছে আমায়, দেখে নিতে চাইছে যে আমি নোলকের এই কেসটা আদৌ লড়বো কিনা।